প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এই নগর পৌরসভাকে। আসলে তারা সুন্দর একটি কাজ করেছে যে যুব সমাজের জন্য যে আসলে দীর্ঘদিন পরে হলো যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে, এখানে অনেক যুবকরা খেলার সুযোগ পেয়েছে। আমি মনে করি এইসব উদ্যোগগুলি নিয়ে পৌরসভার জন্য খুবই ভালো। পাশাপাশি সাড়ে আটটি বিনোদন কেন্দ্র করেছে পরিষদের চত্বরে, যে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যে রাইডগুলো করেছে সেটাও অনেকটা আমাদের পৌরসভার জন্য উপকারী হয়েছে। তবে আমি মনে করি চাই এটা যদি আরো পাশাপাশি যে আমাদের পুরো বাচ্চা হওয়ার কথা, অনেকদিন হবে বলে করে কিন্তু মানে এখনো হচ্ছে না, জানি না মানে কাজের গতি মানে ধীরগতি হচ্ছে। এটা আসলে খুবই প্রয়োজনীয় পৌরবাসীর জন্য একটা বিনোদন কেন্দ্র, একটা পার্ক। আসলে নকলার মানুষ এই যে বিভিন্ন ঈদ কিংবা অনুষ্ঠান হলে দেখি বাইপাসে যে প্রচুর পরিমাণে জমা হয়, কিন্তু যদি একটা আমাদের পার্ক থাকে, বিনোদন কেন্দ্র থাকে, তাহলে কিন্তু এটা আমাদের পৌরবাসীর জন্য অনেক উপকারী হবে। পাশাপাশি আমি একটা জিনিস দেখছি যে আমাদের যে নকলাদের সংস্কৃতিটা, এই সংস্কৃতি অনুষ্ঠানগুলো যেগুলো আগে স্কুল পর্যায়ে প্রতি মাসে হলে একবার হলে হতো, এগুলি কিন্তু হারিয়ে গেছে। আমি মনে করি যে আমার পৌরসভাতে যে স্কুল প্রতিষ্ঠানগুলো আছে, এগুলি যে পৌরসভা থেকে কিছু কিছু পুরস্কার দিয়ে একটা করে মাসে কিংবা 3 মাসে একটা করে অনুষ্ঠান স্কুল পর্যায়ে মানে এই পৌরসভার পক্ষ থেকে যদি করা যেত, তাদের পুরস্কৃত করে, তাহলে হয়তো আমার ভালো হতো। যুব সমাজ কিছুটা সংস্কৃতির দিকে ফিরে আসতো, আমাদের পুরনো যে সংস্কৃতিগুলো আছে সেদিকে মানে তারা জানতো, পাশাপাশি যুব সমাজ সেদিকে ধাবিত হতো। মাদক এবং জুয়া ছেড়ে, মোবাইল ছেড়ে তারা এদিকে থাকতো। এবং আমি আরেকটা জিনিস মনে করি যে পৌরসভাতে যে প্রতিষ্ঠানগুলো আছে, কলেজ আছে, স্কুল আছে, এগুলিকে যদি মানে আপনারা ওই স্কুল আন্তঃ স্কুল তাদের স্কুলের ভিতরে যে ছেলে মেয়েরা আছে তাদের ভিতরে যদি একটা প্রতিযোগিতার আয়োজন করতেন, পৌরসভার বাজেটে রাখা যেত, তাহলে মনে হয় আমাদের পৌরবাসীর জন্য আরেকটা বাজারে যেসব জায়গায় লিজ দিতেছে 1 বছরের জন্য প্রতি জুন প্রচুর, অথচ এগুলিতে তার বিল্ডিং ইট দিয়ে গেঁথে তারা কিন্তু করছে। তা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে প্রশাসনের থেকে তারা যারা ভূমিদস্যু তারা শক্তিশালী বেশি, কারণ নকলা বাজারে কিন্তু প্রচুর জায়গা আছে সরকারি সম্পদ। আমরা ছোটবেলা থেকে দেখছি যে আমাদের মসজিদের একটা ঘাট, এখানে কিন্তু প্রচুর পরিমাণে নৌকা আসতো, দান নামে তো মানুষ এখান থেকে চলাফেরা করতো, মানে যাতায়াতের রাস্তা ছিল। এবং এই যে সুবর্ণ কাহিনী ব্রিজটির কথা হয়েছে, এটা কিন্তু যারা পরিষদের নামে কিন্তু এই ঘাটগুলো ছিল, সেগুলো যারা পরিষদের নামে, এগুলি স্যার আসলে উদ্ধার করাটা আমাদের জন্য প্রয়োজন। আমরা যখন সুবর্ণ খাল আছে, আমাদের বলেশ্বরে কিন্তু খাল আছে, একদম জোড়া ব্রিজ থেকে একদম গুরুস্থান পর্যন্ত সিএস আর সহ ম্যাপ করা আছে স্যার, আমরা এটা দেখেছি। এবং নকলা বাজারে বহু জায়গা আছে স্যার যেগুলি মানে বিভিন্ন ভূমিদস্যুদের দখলে আছে। এগুলি যদি পৌরসভা কিংবা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার করা হয় তাহলে মনে হয় ভালো হয়। আরেকটা জিনিস আমি বলি, এটা বাজেটের বাইরে স্যার, এই যে আমাদের পৌরসভার যে বর্জ্যগুলো যে স্যার ড্রেনগুলো পরিষ্কার করা হয় বৃষ্টির সিজনে স্যার, এগুলি যত মানে তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসলে ভালো হয়। যেমন আমার এলাকাতে ড্রেন পরিষ্কার করে স্যার 7 দিন পর্যন্ত মানে রাস্তাঘাটে দেখতে ছিল দুর্গন্ধ স্যার, মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরে নাকি স্যার, এটা নিয়ে সাথে সাথে নিয়ে আসলে বেশি ভালো হয়।